গণপরিবহনে চলাফেরার সময় কর্মজীবী নারীদের শরীরে আপত্তিকর স্পর্শ যেন রাজধানীর চিরচেনা দৃশ্য। হেলপার, কন্ডাক্টর এবং চালকদের অশ্লীল অঙ্গভঙ্গিও নারীদের দীর্ঘদিন ধরে কুরে কুরে খাচ্ছে। সেই যাতনার অবসান হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বিশেষ উদ্যোগে। সেই উদ্যোগটি পিঙ্ক কালারের মহিলা বাস সার্ভিস। এই বিশেষ সেবাটি শুধুমাত্র মেয়েদের জন্যই ডেডিকেট করা হয়েছে, যেখানে হেলপার, চালক এবং কন্ডাক্টর সবই থাকবে মেয়ে। বিশেষ এই সার্ভিস পেয়ে মেয়েরা কি বলছে, চলুন দেখে আসি। তেনারা যদি যত্রতত্রভাবে আমাদেরকে চাপ না প্রয়োগ করে, যাতে আমরা খুব সুরক্ষায় নারীদেরকে খুব ভালোভাবে আমরা যাতে তাদের গন্তব্যস্থলে পৌঁছাই দিতে পারি এবং ফেরত নিয়ে আসতে পারি। 18 আগস্ট 2026 রাজধানীর তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আজ এক নতুন ইতিহাসের সূচনা হয়েছে। সরকারি উদ্যোগে নারীদের জন্য নামানো এই বিশেষ বাসগুলো শুধু রঙই গোলাপি নয়, এর চালক থেকে শুরু করে কন্ডাক্টর সবাই নারী। স্টিয়ারিংয়ে শক্ত হাতে বসে থাকা নারী চালকের চোখে মুখে আত্মবিশ্বাসের দীপ্তি। বাসের গেটে দাঁড়িয়ে কন্ডাক্টর যখন ডেকে বলছেন, আপু আসুন, সিট খালি আছে, তখন এক অন্যরকম নিরাপদ আস্থার চাদর জড়িয়ে ধরেছে নারী যাত্রীদের। কর্মজীবী নারীদের গন্তব্যে পৌঁছাতে ছুটে চলা এই বাসের রুট সম্পর্কে আপনাদের একটি সম্যক ধারণা দিতে চাই। প্রাথমিক পর্যায়ে ঢাকায় এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ 9টি রুটে 10টি বাস দিয়ে এই সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। রুট নাম্বার 1 নতুন বাজার কোকাকোলার মোড় থেকে মতিঝিল রুট, নাম্বার 2 তালতলা থেকে মতিঝিল রুট, 3 ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে মতিঝিল রুট, 4 মিরপুর 10 ও মিরপুর 12 থেকে মতিঝিল, আবদুল্লাপুর থেকে কোয়ার্টার হয়ে জিপিও রুটে, এরপর মোহাম্মদপুর থেকে মতিঝিল রুট এবং সবশেষ গাজীপুর থেকে বিমানবন্দর রুট। বহু বছর ধরে গণপরিবহনে নারীদের এই নিত্যদিনের সংগ্রাম যেন সমাজ মেনে নিয়েছিল। মেট্রো সেবায় সংরক্ষিত কোচের সফলতা দেখানোর পর এবার পিঙ্ক বাস প্রমাণ করতে শুরু করেছে যে একটু সদিচ্ছা থাকলেই নারীদের চলাচলকে কতটা সহজ, নিরাপদ ও সম্মানজনক করা যায়। এটি শুধু একটি বাহন নয়, এটি নারী স্বাধীনতার এক নতুন প্রতীক। প্রতিদিনের গ্লানি আর ভীতিকর যাতায়াত পেরিয়ে এই পিঙ্ক বাস নারীদের কর্মক্ষেত্রে আরও বেশি সক্রিয় করে তুলবে, ফিরিয়ে দেবে তাদের আত্মমর্যাদা আর মুক্ত নিঃশ্বাসে পথ চলার অধিকার। স্বাধীনতার পর থেকেই নারীর সম অধিকার কিংবা স্বাধীনতার কথা বলে আসলেও বাস্তবে নারী স্বাধিকার বা তাদের অধিকারের বিষয়টি খুবই প্রশ্নবিদ্ধ। ঢাকার রাজপথ কিংবা কর্মক্ষেত্র সবখানেই নারীরা কিছুটা হলেও বৈষম্যের শিকার। সেই বৈষম্যের অচল আয়তন ভেঙে নারীরা আবারও জেগে উঠবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনুপ্রেরণায়। সেই প্রত্যাশায় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।